বিভিন্ন ফুল ফুটেছে, বিভিন্ন কালারের ফুল ফুটেছে। স্যার ফুলের এত রং হয় কেন? আচ্ছা বলতে পারো যে বিভিন্ন ধরনের প্রজাপতি কেন রঙিন ফুলে বসে? স্যার মনে হয় পরাগ সংযোগের জন্য। হ্যাঁ ঠিকই বলেছো, যে বিভিন্ন ধরনের ফুলগুলো যে কালার থাকে তাতে আকৃষ্ট করার জন্য প্রজাপতিগুলোকে আকৃষ্ট করে আসে, এবং ওরা এই যে এই যে দলমণ্ডলগুলো যে রঙিন হয়, এই রঙিন হওয়ার কারণ হচ্ছে প্রজাপতিকে আকৃষ্ট করা, এবং এই দলমণ্ডলগুলো পরাগযোগে সাহায্যকারী অঙ্গ হিসাবে কাজ করে, এবং যেটা বিস্তারেও সাহায্য করতে কারণ। সেই জন্য আমরা বলি যে এই যে দলমণ্ডলগুলো রঙিন হওয়া বা ফুলের রং বিভিন্ন ধরনের রঙিন হওয়া, তারা করে কি যে পতঙ্গগুলোকে, বিভিন্ন ধরনের পতঙ্গকে আকর্ষণ করে, এবং সেই জন্য পরাগযোগ ঘটে, এবং সেই জন্য এই যে দলমণ্ডলগুলো, যে রঙিন দলমণ্ডলগুলো হচ্ছে, তাদেরকে বলা হয় যে বংশবিস্তারে সাহায্যকারী অঙ্গ। স্যার অনেক ফুল তো সাদা হতে দেখেছি, যেমন রজনীগন্ধা, বেলা, জুঁই, গন্ধরাজ, টগর। দেখো, রাতে যে সমস্ত ফুল ফোটে সেগুলো সাধারণত সাদা হয় বা হালকা রঙের হয়, যাতে করে চাঁদের আলোকে প্রতিফলিত করতে পারে এবং যার ফলে ফুলের সৌন্দর্যকে প্রকাশ করতে পারে। তার দ্বারা বিভিন্ন প্রকার মথ বা অন্যান্য পতঙ্গকে আকর্ষণ করে। আর রাতে যে সমস্ত ফুলগুলি প্রস্ফুটিত হয় সেগুলো সুগন্ধি হয়, সেই সুগন্ধও পতঙ্গকে আকর্ষণ করতে সাহায্য করে, যার ফলে পরাগযোগ ঘটে। স্যার আমাদের বাড়িতে একটা গাছ আছে দেখেছি, যেটাতে সাদা ফুল ফোটে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কালারটা চেঞ্জ হয় আস্তে আস্তে। ওই ফুলটা স্থলপদ্ম। হ্যাঁ ঠিক, বাহ ঠিক বলেছো, এটাই স্থলপদ্মই। দেখো, এই স্থলপদ্ম গাছে যে ফুল ফোটে সেই ফুলগুলো প্রথমে সাদা থাকে, পরবর্তীকালে এগুলো আস্তে আস্তে রং পরিবর্তন করে। তবে দেখো, এই রং পরিবর্তনের কারণ হিসেবে বলা যায় যে এদের পিএইচ, তাপমাত্রা এবং এর সঙ্গে সঙ্গে অ্যান্থোসায়ানিন পিগমেন্ট এর পরিবর্তন হয় বলেই এই ফুলগুলো আস্তে আস্তে তাদের রং পরিবর্তন করে। এই সম্পর্কে তোমরা বিস্তারিত পরবর্তী ক্লাসগুলোতে জানতে পারবে। এসো দেখি আমরা কি কি গাছ এখানে দেখতে পাই। এটা কি ফুল জানো? স্যার এটাকে কলা ফুল বলে, কেউ কেউ কলাবতী ফুল বলে ওটা। হ্যাঁ ঠিকই বলেছো, এটা কলাবতী বলে অনেকে। এর সায়েন্টিফিক নেম হচ্ছে ক্যানা ইন্ডিকা। দেখো, এই অংশগুলো যেগুলো বোগেনভেলিয়া ফুলের ক্ষেত্রে দেখতে পাও, এগুলো হচ্ছে ব্র্যাক্ট। এগুলো কিন্তু দলমণ্ডলের মতো দেখতে, কিন্তু এগুলো দলমণ্ডল নয়, এগুলোকে আমরা বাংলায় বলি মঞ্জরি পত্র। দেখো, আমি যে বললাম ব্র্যাক্টগুলো কোনো কোনো ফুলের ক্ষেত্রে রঙিন হয়, এখানে দেখো এই যে দেখছো রঙিন অংশটা, এইটা কিন্তু দলমণ্ডল নয়, এটা কিন্তু ব্র্যাক্ট বা মঞ্জরি পত্র। তাহলে স্যার ফুলগুলো হ্যাঁ ঠিকই, দেখো এই ফুলগুলো এইগুলো হচ্ছে ফুল। এইটা কেন না, এর মধ্যে দলমণ্ডল, পুংকেশু চক্র এবং গর্ভকেশু চক্র থাকে। যদি তুমি দেখো এখানে যদি এই ফুলটার ছেদ করো, তাহলে দেখবে এইগুলো হচ্ছে দলমণ্ডল আর এইগুলো পুংকেশর, এবং এই অংশটা যেটা দেখছো, এই অংশটি, এইটা হচ্ছে গর্ভকেশর, আর এইগুলো হচ্ছে পুংকেশর, এগুলো হচ্ছে দলমণ্ডল। আর যেহেতু এক্ষেত্রে এই মঞ্জরি পত্রটা রঙিন হয়, এরাই কিন্তু পতঙ্গকে আকর্ষণ করার জন্য সাহায্যকারী অংশ হিসাবে কাজ করে। আচ্ছা, এই যে জবা ফুল দেখছো, জবা ফুল তো আদর্শ ফুল তোমরা বললে, তো এর বিভিন্ন অংশগুলো বলতে পারবে? হ্যাঁ স্যার, সেইটা উপবৃতি, বৃতি, দলমণ্ডল, এই হলুদগুলো হচ্ছে পুংকেশর চক্র, এটা গর্ভমুণ্ড, আর এই যে নালী তৈরি করেছে এটা হচ্ছে পুংনালী। পুংনালীর ভিতরে গর্ভদণ্ডটা আমরা পাবো, এটাকে যদি কেটে দিই, আর নিচে থাকে গর্ভাশয়। হ্যাঁ। এই যে ফুলটা, এই ফুলটাকে কি বলে? স্যার কলা ফুল। কলা ফুল বা অনেকে কলাবতী ফুল বলে। দেখো এখানে এই যে অংশগুলো দেখছো, রঙিন অংশগুলো, এগুলোকে তোমরা জানো কি বলে? স্যার দলমণ্ডল। হ্যাঁ দলমণ্ডল বলছো, কিন্তু আমি যদি বলি এগুলো দলমণ্ডল নয়, তাহলে কি বিশ্বাস করবে? না স্যার, কি করে হয়? ঠিকই,
দেখা যাক এইগুলো কি। দেখো ফুলের এই অংশগুলো, এই যে অংশগুলো দেখছো এই অংশগুলো বলা হচ্ছে বৃতি, আর এই যে অংশগুলো দেখছো এই অংশগুলো হচ্ছে দলমণ্ডল। আর এই যে রঙিন অংশগুলো, অপেক্ষাকৃত রঙিন অংশগুলো, এই যে রঙিন অংশগুলো দেখছো এইগুলোকে বলছি আমরা পুংকেশর। স্যার এটা কিভাবে পুংকেশর চক্র হয়? হ্যাঁ এসো দেখি আমরা ফ্লাওয়ারের বিভিন্ন অংশগুলো ছেদ করে যে কি করে এটাকে আমরা কেন পুংকেশর চক্র বলছি। দেখো আমরা ফুলের এই বিভিন্ন অংশগুলো দেখি, এইগুলো বলছি আমরা বৃতি, আর এইগুলোকে বলছি আমরা দলমণ্ডল। অর্থাৎ এই যে দেখছো এগুলোকে বলছি আমরা দলমণ্ডল। স্যার এখানে দলমণ্ডলগুলো তো অন্য ফুলের মতো রঙিন নয়। ঠিকই বলেছো, এদের দলমণ্ডলগুলো কিন্তু অন্যান্য ফুলে যেমন জবা ফুলের ক্ষেত্রে দেখেছিলাম, কিন্তু এর ক্ষেত্রে কিন্তু ততটা রঙিন হয় না। কিন্তু এর ক্ষেত্রে দেখো এই যে অংশগুলো দেখছো এইগুলো হচ্ছে রঙিন হয়, এগুলো কিন্তু পুংকেশর। পরাগধানীটা পরিবর্তিত হয়ে গিয়ে এই রকম স্ট্রাকচার গঠন করে যেটা দলমণ্ডল সদৃশ। আর এখানে দেখো এইগুলো সবই এগুলো সবই কিন্তু দলসদৃশ হয়েছে, কিন্তু এটা পরাগধানী। আবার এই ক্ষেত্রে দেখো এর যে অংশটা দেখছো এর কিছুটা অংশ দলসদৃশ হয়েছে, আর এই অংশে থাকে পরাগধানী। অর্থাৎ এই প্রমাণ করে দিচ্ছে যে এর পুরোপুরি অংশ পরিবর্তিত হয়নি, আর এদের ক্ষেত্রে সবগুলোই পরিবর্তিত হয়ে গিয়েছে। আর এই যে পরিবর্তন, অর্থাৎ এরা দলসদৃশ পরিবর্তন হয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে দলসদৃশ। আর যেহেতু এরা পরাগধানীতে অংশগ্রহণ করে না, সেই জন্য বন্ধা পুংকেশর, ইংরেজিতে বলা হয় স্টেমিনোট। অর্থাৎ এদেরকে বলছি আমরা পেটালয়েড স্টেমিনোট। কেন? দলসদৃশ বন্ধা পুংকেশর। আর এর ক্ষেত্রে যেটা কেবলমাত্র দেখি যে কিছুটা অংশ দলসদৃশ হয়েছে আর কিছুটা অংশ পরাগধানী থাকে, এবং এই পরাগধানী হচ্ছে পরাগ সংযোগে অংশগ্রহণ করে এবং যেটা জননে অংশগ্রহণ করে, আর বাকি অংশগুলো পরিবর্তিত হয়ে গিয়েছে দলসদৃশে। স্যার এগুলো কি? এটা আমার বলা হয়নি, এটা হচ্ছে ব্র্যাক্ট, যেটা বলা হয় মঞ্জরিপত্র। যেটা দেখো এখানে দেখতে পাবে এইগুলো হচ্ছে ব্র্যাক্ট বা মঞ্জরিপত্র। স্যার এটা কি গর্ভগ্যাসের চক্র? হ্যাঁ ঠিকই বলেছো, এটা গর্ভগ্যাসের চক্র। এটা হচ্ছে গর্ভাশয়, এটা হচ্ছে গর্ভদণ্ড, আর এটা হচ্ছে গর্ভমুণ্ড। প্রকৃতিতে কত কি অদ্ভুত পরিবর্তন ঘটে চলেছে। হ্যাঁ ঠিক তাই, আমরা তারই অনুসন্ধান করে চলেছি মাত্র।